মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের ষষ্ঠ দিন, রমজানের প্রথম জুমা, তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় সম্পদ। এখানে আমরা যারা আছি সবাই কম বেশি সম্পদের অধিকারী আছে না? আছে তো সম্পদ। সেই সম্পদের ব্যাখ্যা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। কোরআন শরীফের 30 পারায় সূরা 92 নম্বর সূরা আল-লাইল এর 11 নম্বর আয়াত। ওমা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যখন সে ধ্বংস হবে তার সম্পদ কোনো কাজেই আসবে না। এই আয়াতের সহজ বাংলা অর্থ, যখন সে ধ্বংস হবে তার সম্পদ তার কোনো কাজেই আসবে না। তার অর্থ কি বোঝায়? ব্যাখ্যা হলো যে আমি আপনি আসি, সবাই ধ্বংস অনিবার্য, অর্থাৎ মৃত্যু অনিবার্য। তাহলে আমার আপনার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার আপনার সম্পদ কোনো কাজে আসবে না। এখন সম্পদের ব্যাখ্যা হলো, সম্পদ হলো আপনি এই যে ধন দৌলত যা পারেন সেটা একটা সম্পদ। আপনার নেককার সন্তান আপনার জন্য সম্পদ। আপনার কি বলে স্বাস্থ্য একটা সম্পদ, সম্পদ না? আপনার স্বাস্থ্যই সম্পদ। ইংলিশে বলে না হেলথ ইজ ওয়েলথ, যে স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ আপনি 50, 60, 100 বছরের মধ্যে আপনার যে হায়াত মানে পাইছেন, তাহলে এই যে সুস্থ ছিলেন, আপনার এই সুস্থতা হলো আপনার সম্পদ। আপনি সুস্থ আছেন তবুও আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন নাই, তাহলে আপনার এই সুস্থতা কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, বাড়ি গাড়ি দিছে, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, তাহলে সেটা কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনি শারীরিক সুস্থতা হোক, তারপরে কি বলে যত ধন দৌলত হোক, দুনিয়াতে কোনো না কোনো ভাবে আপনি পার পেয়ে যাবেন, দুনিয়ায় ভোগ বিলাস করা যাবে। কিন্তু আপনি যখন ধ্বংস হবেন, অর্থাৎ মৃত্যু হবে, তখন আপনি এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। ঠিক আছে কথা? এখন মানে যে কোনো একজন মানুষ নেককার সন্তান বলছি যে সম্পদ, সন্তান রেখে গেল, তার সন্তান যদি সুপথে চলে, ভালো কাজ করে, তখন সে এই সম্পদের মানে সুফল পাইতে থাকবে। যদি সন্তান কুকর্ম করে, অন্যায় করে, তাহলে তার জন্য বিপদ হবে না? এটার একটা বিষয়। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি গাড়ি ছেড়ে যাবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলে না? তাহলে আমার আপনার যে লাশ হওয়া মাত্র সময়ের ব্যাপার। যখন তখন আল্লাহ আপনাকে আমাকে ডাক দিবে, চলে যেতে হবে। তাহলে আমার সম্পদ আমাকে অর্জন করা লাগবে, আমার সুস্থতা আমাকে কাজে লাগাইতে হবে। ধন দৌলত কম বেশি বলে না যে কারো 1 লাখ টাকা, 1 কোটি টাকা দান করলে যে সব, কেউ একজন 1 কোটি টাকা 1 টাকা দিলেও সেই সব হবে। নির্ভর করবে তার নিয়তের উপর, নির্ভর করবে তার সামর্থ্যের উপর। ঠিক আছে না? আল্লাহ কোনো কিছুই কাউকে চাপায়া দেয় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে
এই সম্পদের সুব্যবহার অর্থাৎ শারীরিক সুস্থতার যে ব্যবহার, আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হবে, মানুষের কল্যাণে ব্যয় হবে, এটা করার মাধ্যমে পরকালে যেন আমি আমি মৃত্যুর সময় যেন আমার জন্য সুফল বয়ে নিয়ে আসে, আল্লাহ সেই তৌফিক দান করে। আজকের ইফতার আমাদের মরহুম পটল কাকার পরিবারের পক্ষ থেকে আছে যে মোতালেব, এরা আয়োজন করবে। সবাই ইনশাল্লাহ ইফতারে শরীক হই। আজকে জুমার দিনেও ব্যতিক্রম একটি আলোচনা আছে, সবাই ইনশাল্লাহ আগে আগে আসি। আল্লাহ পাক আমাকে আপনাকে সব আমলেই জড়িয়ে নেক আমলের মাধ্যমে বেশি বেশি নেক হাসিল করার তৌফিক দান করবে।